হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোবওয়াড্ডা। আপনাদের সাথে আছে আমি ফজলে লাহি তন্ময়। গত পর্বে আমরা আরডুইনো পিনআউট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পর্বে সেই পিনআউট নিয়ে অপারেশনে যাবার পূর্বে চলুন আমরা একটি কম্পোনেন্ট সম্পর্কে জেনে নিই, যে কম্পোনেন্টটি আমাদের সার্কিট তৈরিতে সহায়তা করতে পারে। এটির নাম হচ্ছে ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডে আমরা বিভিন্ন কম্পোনেন্ট বসিয়ে সেগুলো টেস্ট করে দেখি। উদাহরণস্বরূপ আমরা এখানে একটি ব্রেডবোর্ড দেখতে পাচ্ছি, যেটির মধ্যে চাইলে লাইট, রেগুলেটর, ভোল্টেজ বাজার, বিভিন্ন মসফেট বা ডিভাইস, জাম্পার ওয়্যার, বিভিন্ন মডিউল, এরকম আরো অনেক কিছুই বসাতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আমরা কম্পোনেন্টগুলো বসাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কোন ধরনের প্যাটার্ন বা কোন সিস্টেম অবলম্বন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেডবোর্ডের কনফিগারেশন, যার মধ্যে কিছু লাইন টানা আছে। এখানে আমার এই চিত্রের সাথে যদি এই লাইন কম্পেয়ার করে দেখাই, সেক্ষেত্রে আমি বলবো এই যে 5টি ছিদ্র আছে এ বি সি ডি ই নামে, এই 5টি ছিদ্র একে অপরের সাথে সংযুক্ত। এরকম ভাবে তার নিচের সারিও একে অপরের সাথে সংযুক্ত। তার নিচের সারির ক্ষেত্রে আরো নিচের সারির ক্ষেত্রে একই ধরনের বিন্যাস অবলম্বন করে থাকে। পাশের যে আমরা পাওয়ার লাইন দেখতে পাচ্ছি, যেখানে আমরা প্লাস এবং মাইনাস লেখা, তাদের ক্ষেত্রে প্যাটার্নটা একটু আলাদা। তাদের ক্ষেত্রে এখানে যতগুলো ছিদ্র আছে তারা সম্পূর্ণ এক লাইন এইভাবে কানেক্টেড আছে, তার পাশের লাইনটিও এভাবে কানেক্টেড আছে। এই পাশেও ঠিক একইভাবে আমাদের এই লাইনটি কানেক্টেড এবং তার ঠিক পাশের লাইনটিও কানেক্টেড। এখানে আমাদের মাঝখানে ছিদ্র ছাড়া কিছুটা জায়গা রয়েছে, এই জায়গাটা স্পেস রাখা হয় এবং এটি আমাদের এ পাশের সারি এবং ও পাশের সারিকে আলাদা করে ফেলে। এর মানে এই 5টি ছিদ্র কানেক্টেড, আবার এই 5টি ছিদ্র কানেক্টেড, কিন্তু মাঝখানে এই সারি এবং এই সারির মধ্যে কোনো প্রকার সংযোগ নেই। উদাহরণস্বরূপ আমরা যদি ব্রেডবোর্ডে একটি লাইটের সার্কিট তৈরি করতে চাই, যেক্ষেত্রে একটি লাইট, একটি রেজিস্ট্যান্স, একটি সুইচ এবং একটি ব্যাটারি দেওয়া আছে, তখন আমরা প্রথমে ব্যাটারি কানেকশন দিব। ব্যাটারির পজিটিভ প্রান্ত পজিটিভ চিহ্নিত লাইনে এবং নেগেটিভ প্রান্ত নেগেটিভ চিহ্নিত লাইনে সংযোগ দিব। এখানে আমাদের পজিটিভ প্রান্ত যে পজিটিভ লাইনে লাগাতেই হবে এমন কোনো কথা নেই। এখান থেকে আমরা চাইলে পরবর্তীতে জাম্পার ওয়্যার দিয়ে পাওয়ার টানতে পারি। তো যখন পাওয়ার টানবো, তখন যাতে আমাদের পজিটিভ লেখাটা দেখে বুঝতে পারি যে এখান থেকে পজিটিভ প্রান্ত আসবে, সেই কনফিউশন এড়ানোর জন্যই আমরা পজিটিভ প্রান্ত সবসময় পজিটিভ চিহ্নিত লাইনে কানেক্ট করে থাকি। এখন লাইট বসানোর পালা। আমরা যখন লাইট বসাবো, লাইটটি কখনো এইভাবে বসাবো না, কারণ সেক্ষেত্রে আমাদের এই 5টি লাইন কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। তো আমরা যদি এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এখানে ব্যাটারি পজিটিভ প্রান্ত দেই, তখন তারা নিজেরা শর্ট সার্কিট হয়ে যাবে, যার ফলে ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা অবশ্যই লাইটটিকে ঘুরিয়ে তার এক প্রান্ত একটি সারিতে এবং অপর প্রান্ত অবশ্যই অপর সারিতে লাগিয়ে নিব। সাধারণত এলইডি লাইট ব্যাটারির ডাইরেক্ট কানেকশন অনেক সময় সহ্য করতে পারে না। সেক্ষেত্রে লাইটের ভিতর অতিরিক্ত কারেন্ট ফ্লোর কারণে লাইটটি নষ্ট হয়ে যেতে পারে। যাতে করে লাইটের তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়, তাই আমরা একটি 220 ওহমের রেজিস্ট্যান্স লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের সুইচ কানেকশন দেওয়ার পালা। সুইচটি প্রথমে এমনভাবে বসাই যেন তার একটি মাথা আমার রেজিস্ট্যান্সের সাথে একই লাইনে থাকে। এর মানে রেজিস্ট্যান্সের এক মাথা সুইচে কানেক্টেড এবং আরেক মাথা আমার লাইটের সাথে কানেক্টেড। এবং আমরা সুইচের মাঝ বরাবর যে মাথাটা, সেটা যে লাইনে আছে, সেই লাইন থেকে আমরা একটি কানেকশন বের করে নিব এবং বের করে নিয়ে আমরা চাইলে পজিটিভ প্রান্তে অথবা নেগেটিভ প্রান্তে লাগাতে পারি। সেটি ডিপেন্ড করে আমার সুইচের যে অপর প্রান্ত, সেটি লাইটের কোন প্রান্তে লাগানো আছে তার উপর ডিপেন্ড করে থাকে। যদি লাইটের পজিটিভ প্রান্তে লাগানো থাকে, তবে আমরা পজিটিভ প্রান্তে লাগাবো, আর যদি লাইটের নেগেটিভ প্রান্তে সংযোগ থাকে, সেক্ষেত্রে তারটি নিয়ে আমরা নেগেটিভ প্রান্তে বসিয়ে দেব।
এখন যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে সুইচটি অন করলে লাইটটি জ্বলে উঠবে এবং সুইচটি অফ করলে লাইটটি অফ হয়ে যাবে। এরকম ভাবে আমরা চাইলে ব্রেডবোর্ডে সার্কিট বিল্ড আপ করতে পারি। এবং এই ব্রেডবোর্ড ব্যবহারের কারণ হলো আমরা যদি কোনো একটি কম্পোনেন্ট টেস্ট করে দেখতে চাই সেক্ষেত্রে এরকম একটি সেটআপে অস্থায়ী কানেকশন দিয়ে ওটির কার্যকারিতা পরীক্ষা করে দেখা সম্ভব হয় এবং এটি কাজ করছে কিনা সেটির ব্যাপারে নিশ্চিত হলে সেক্ষেত্রে আমরা নতুন একটি ভেরো বোর্ড অথবা প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটাকে আমরা সংক্ষেপে পিসিবি বলি, এতে পার্মানেন্ট সার্কিট বিল্ড করা সম্ভব, যেগুলো কিনা আমরা পরবর্তীতে ব্যবহার করে থাকি। আমরা আপাতত আরডুইনোর অপারেশন অর্থাৎ আরডুইনোর ইনপুট এবং আউটপুট টেস্ট করতে গেলে এই ব্রেডবোর্ডে বিভিন্ন কম্পোনেন্ট বসিয়ে সেগুলো টেস্ট করে দেখতে পারি। এই ছিল আমাদের আজকের ভিডিও, যে ভিডিওতে আমরা ব্রেডবোর্ড সম্পর্কে জানতে পেরেছি এবং এটি কিভাবে ব্যবহার করা যায় তা সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা করতে পেরেছি। আমাদের সামনের ভিডিওতে যখন আমরা আরডুইনো লজিক পিন নিয়ে কাজ করব তখন আমাদের সার্কিট টেস্ট করার জন্য এই ব্রেডবোর্ডের প্রয়োজন হতে পারে। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।